ওয়াজ রিপাবলিক অফ সোমালিয়া ডেলিগেট। তোমরা অনেক বেশি উইক মেন্টালিটি, তোমরা ডিপেন্ড করো অন্যের উপর। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর কান্ট্রি পজিশন। বাংলাদেশে যে কোনো অ্যামোয়ান অ্যাটলিস্ট 3000 করে নেয়, ভালো ওলা। আমার কি ইংলিশ পারতে হবে, আমি কি ডিবেট পারি না, আমি তো কথা বলতে পারি না। ব্রো, ইউ ক্যান রিড রাইট। হাই, দিস ইজ ইউর সামির আপু। সো আমি এত পরিমাণে রিকোয়েস্ট পাইছি অ্যামিউন কিভাবে করব, অ্যামিউন জিনিসটা কি, কিভাবে জয়েন করব, অ্যামিউনের কস্ট কত, ডাবল ডেলিগেশন রেজিস্ট্রেশন কি, ট্রিপল ডেলিগেশন রেজিস্ট্রেশন কি, অ্যামিউনে পার্টিজ হয়, কিভাবে জয়েন করব, a lot of question. ফার্স্টে শর্ট একটা ইন্ট্রোডাকশন দেই। অ্যামিউন কি? অ্যামিউন বেসিক্যালি ইউএন মানে হচ্ছে জাতিসংঘ। আমরা ক্লাস 9-10 বইগুলোতে পড়ি সমাজের। তো জাতিসংঘের কাজ কি? জাতিসংঘের কাজ হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, এবং জাতিসংঘে এই কাজগুলো হয়। প্রত্যেকটা দেশ থেকে ডেলিগেটস থাকে, যেমন বাংলাদেশেরও কিছু রিপ্রেজেন্টেটিভ ইউএনে কাজ করতেছে, প্রত্যেকটা দেশেরই থাকে, এবং তারা তাদের দেশের প্রবলেমগুলা এবং বিশ্বের কোনো প্রবলেমে বাংলাদেশ বা যার যার কান্ট্রি আছে তারা হচ্ছে সেটা সর্ট আউট করার চেষ্টা করে, সলিউশন দেওয়ার চেষ্টা করে। সো ওখানে হচ্ছে ডিবেট টাইপের হয়, ইউএনএ সলিউশন রিপ্রেজেন্ট করে, রিজলিউশন যেটা ওটাই রিপ্রেজেন্ট করে। তো এগুলো হচ্ছে ইউএনের কাজ। আর মডেল ইউনাইটেড নেশন হচ্ছে এমইউএন, যেটা হচ্ছে মডেল, মানে এটা একটা মডেল, আমরা এখান থেকে শিখতে পারবো, এখানে রোল প্লে টাইপের। সো বেসিক্যালি যারা ডিপ্লোমেট হইতে চায়, পাবলিক স্পিকিং বা ইংলিশের স্পিচ, ডিবেট এগুলোতে ভালো হইতে চায়, তারা মোস্টলি এগুলোতে ফোকাস করে। অ্যান্ড অ্যামিউন দ্বারা আমরা এগুলো শিখতে পারি। প্রত্যেকটা কান্ট্রিতে অ্যামিউন হয়, ইন্ডিয়াতেও হয়, বাংলাদেশে হয়। অ্যামিউন কোনো ক্লাব না, অ্যামিউন কোনো ক্যাম্পেইন না, অ্যামিউন তোমাকে কোনো সেমিনার না যে তুমি ওখানে যাবা, তোমাকে ওরা টাকা দিয়ে নিয়ে আসবে। ইটস নান অফ দেয়ার বিজনেস। অ্যামিউন করবা তুমি তোমার নিজের স্বার্থে করবা, ওকে? এখানে অ্যামিউন কর্তৃপক্ষের কিচ্ছু আসে যায় না, তুমি করবা কি করবা না, ঠিক আছে? তোমাকে মানে ইউ আর নট আ প্রিন্সেস যে তোমাকে ওরা নিয়ে যাবে, তোমাকে করায় দিবে তোমার লাভের জন্য। অ্যান্ড আমি আবারও বলি, দিস ভিডিও ইজন্ট ফর উইক পিপল। তোমরা যারা আছো কিছু স্টুডেন্ট, আমি পার্সোনালি অনেক স্টুডেন্টদেরকে ইভেন্টসে মানে চেষ্টা করি আনার জন্য। তোমরা অনেক বেশি উইক মেন্টালিটি, তোমরা ডিপেন্ড করো অন্যের উপর। সামির আপু আমাকে এটা শিখায় দাও, সামির আপু আমার ফর্মটা ফিল আপ করে দাও, আপু আমাকে এখানে জয়েন করায় দাও। নো, আই ওয়ন্ট, সরি ফর বিং রুড, বাট বিলিভ মি, যে মানুষটা নিজে প্রবলেম ফেস করে শিখে, সেই মানুষটা নিজে শিখে অন্যকে শিখাইতে পারে। তোমার কি মনে হয় আমি অ্যামিউন শিখছি, আমাকে কেউ শিখাই দিচ্ছে, কোচিং করছি? আমি ইভেন এমনও কোশ্চেন পাইছি, আপু অ্যামিউন শিখবো, কোচিং কোথায় করবো? কারণ এদের মেন্টালিটি এরকমই থাকে যে আমি কোচিং করবো, আমাকে কেউ শিখাই দিবে, আমি প্রিপেয়ার অন্য দ্বারা হব, দেন আমি এখানে জয়েন করে এগুলো করতে পারবো। বাট ইটস নট লাইক দ্যাট। তোমার মাথায় যদি নিজে ডিল করার মতো অ্যাবিলিটি না থাকে, অ্যামিউন ইজন্ট ফর ইউ। তুমি অ্যামিউন করতে পারবে না, তোমার অ্যামিউন করার যোগ্যতাই নেই। একদম ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, যে মানুষ প্রবলেমে ভয় পায়, যে মানুষ অ্যাভয়েড করতে চায়, অ্যামিউন ইজন্ট ফর দ্যাম। সো অ্যামিউন কারা অর্গানাইজ করে? অ্যামিউন বেসিক্যালি 3 টাইপের, আবার 2 টাইপেরও বলতে পারো। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল বেসড, পাবলিক ইউনিভার্সিটির একটা করে, প্রাইভেট ইউনিভার্সিটির একটা করে। আর একটা হচ্ছে অর্গানাইজড, মানে নিজের অর্গানাইজেশন থেকে, নিজেদের ক্লাবিং বা ফান্ডিং থেকে করে। এটা আমি তোমাদের এক্সাম্পল দেই। যেমন তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যামিউন করে, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি অ্যামিউন করে, চিটাগাং ইউনিভার্সিটি অ্যামিউন করে। এগুলো হলো পাবলিক ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটি ওরা ফান্ড দিচ্ছে, ইউনিভার্সিটিরা অর্গানাইজ করতেছে, ঠিক আছে? এটা হলো ইনস্টিটিউশনাল। আরেকটা হচ্ছে প্রাইভেটের, সেটা হলো নর্থ সাউথ করে, ড্যাফোডিল করে, ব্র্যাক করে কিনা জানি না। তো এরকম প্রাইভেট কিছু ইউনিভার্সিটি আছে, ওরাও অর্গানাইজ করে। বাট পাবলিক হোক, প্রাইভেট হোক, ভার্সিটি যখন হয়, ওটাই হচ্ছে তোমার ইনস্টিটিউশনাল। এখানে ফুললি একাডেমিক বেসড, এখানে পড়াশোনা, ডিপ্লোম্যাটিক আলোচনা, ডিবেট, ইংলিশের স্পিচ, এটাই হচ্ছে মেইন ফোকাস। স্কুল কলেজ ছাড়া, বা অনেকে স্কুল কলেজ থেকেও করে, ইটস ফাইন, স্কুল কলেজ থেকেও করে, স্কুল কলেজ ছাড়াও করে। ধরো আমি একটা অ্যামিউন ক্রিয়েট করবো, নাম দিলাম XYZ অ্যামিউন, ঠিক আছে? XYZ অ্যামিউন, এটা আমি টাকা আনবো, আমি ইভেন্ট করবো, তোমরাও আমাকে পেমেন্ট দিবা, আর আমি কারোর সাথে কোলাবোরেশন করবো, ব্যাস। এটা হচ্ছে প্রাইভেট, আমার নিজস্ব। এরকম প্রাইভেট অনেক অ্যামিউন আছে। আমি এখন পর্যন্ত 2টা অ্যামিউন করছি, এটা হচ্ছে প্রাইভেট অ্যামিউনই করছি। আমি ইনস্টিটিউশনে এখনো যাই নাই, কারণ ইনস্টিটিউশনগুলো একাডেমিক বেসড এবং এটার জন্য অনেক ভালো একটা প্রিপারেশন লাগে। প্লাস প্রাইভেট অ্যামিউন একটা কমন কথা আছে যে প্রাইভেট অ্যামিউন করলে নাকি জাস্ট ঘুরতে যায়, টাকা খরচা করতে যায়, পড়াশোনা হয় না, এগুলা শিখতে পারবে না। এটা আসলে কিছুটা ট্রু, কিছুটা ট্রু না।
যেমন আমি দুইবারই গেছি, দুইবারই আমি স্পেশাল মেনশন পাইছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে তোমার নিজের উপর, আমি যে খুব ভালো করছি তা না, বাট আমি নিজে থেকে শিখছি। প্লাস আমার কাছে এনজয়মেন্ট ম্যাটার করে, কারণ প্রাইভেট অ্যামিউনগুলো থার্ড ডেগুলো অনেক ভালো সেলিব্রেশন করে, অনেক সুন্দর করে। যেমন আমার ফার্স্ট যে অ্যামিউনটাতে গেছি, ওরা থার্ড ডেতে হোটেল রেডিসনে নিয়ে গেছিলো, রেডিসন ব্লুতে। সো ওইখানে ভাইভই আলাদা, ওখানে মজা ছিল, আনন্দ ছিল, ঠিক আছে। তো ওই একটা অ্যামেজমেন্ট আমার মধ্যে কাজ করে যে আমি দুইটাই একসাথে নিব, আমি একাডেমিক্সটা নিতে চাই আর প্লাস আমি ইভেন্টস সোশ্যালস এগুলো তো একটু এনজয় করতে চাই, দুটো একসাথে নিতে চাই। তাই আমার কাছে প্রাইভেট আপাতত ভালো লাগতেছে, আমি ইনস্টিটিউশনালও যাইতে চাবো এবং করবো ইনশাল্লাহ। তোমরা তোমাদের নিজেরটা ফিগার আউট করতে হবে যে তুমি পাবলিকে যাবা না প্রাইভেট অ্যামিউন করবা, ইটস টোটালি আপ টু ইউ, তুমি নিজে বুঝে নিবা। অনেক মানুষ কোয়েশ্চেন করে কারা কারা জয়েন করতে পারবে অ্যামিউনে। অ্যামিউনে যে কেউ জয়েন করতে পারে, ট্রাস্ট মি। তোমার যদি কমন সেন্স থাকে, তুমি ক্লাস 6-7-এর মেয়েরাও আমার সাথে করছে, 11-12-এর বড় বা এর থেকেও বড় ভার্সিটি এরাও অ্যামিউন করছে, ঠিক আছে, একই কমিটিতে। এখানে কোনো এজ ডিফারেন্স কিছু নাই যে আমি বড় আমি ছোট, যে কোনো এজের যে কোনো ভার্সিটি যা আছে। তুমি যখন কোনো অ্যামিউনে যাবা, ইউর অনলি ওয়ান প্রোফাইল ইজ ইউ আর আ ডেলিগেট, ইউ আর আ ডেলিগেট। তুমি স্কাউট, তুমি বাংলাদেশের বড় প্রেসিডেন্ট, ডাজন্ট ম্যাটার, ইউ আর আ ডেলিগেট, দ্যাটস দ্য মেন থিং। অ্যামিউন হয় হচ্ছে সকাল 7টা 8টা 9টা থেকে, মানে যাওয়া ওই টাইম, আর আস্তে আস্তে রাত্রে 7টা 8টা বেজে যাবে, তোমার শেষ হবে 6টা 7টার দিকে অ্যারাউন্ড। ফুল ডে লং একটা থাকে এবং এখানে 3 টাইমসের ফুডগুলো এনশিওর করে মোস্ট অফ দ্য অ্যামিউন ভালোগুলা, সকালে দুপুরে লাঞ্চ এবং বিকালের স্ন্যাক্স, এরকমভাবেই 2 দিন হয়। এবং থার্ড ডেটা হচ্ছে ইভেন্ট টাইপের, এখন ডিপেন্ড করে তুমি কোনটা ধরে। প্রাইভেটে গেলে ইভেন্ট হয়, ইনস্টিটিউশনে গেলে ইভেন্ট হয়, বাট ক্যাজুয়ালি হয় প্রাইভেট। আমি যেমন প্রাইভেট প্রিফার করি, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। নাও ইট কামস কস্ট কেমন হয়। অ্যামিউন বাংলাদেশে যে কোনো অ্যামিউন অ্যাটলিস্ট 3000 করে নেয় ভালোগুলা, ঠিক আছে। অনেক সময় 2800 মানে 2800 2900 এরকম থাকে, বাট রেয়ারলি কেসেস, মোস্টলি 3000 3500 4000ও হয় শুরু পেমেন্ট। অ্যান্ড এটা পেইড বেসড ইভেন্ট, এখানে তোমার পেমেন্ট করেই যাওয়া লাগবে, না হলে তুমি জয়েন করতে পারবে না। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আপু আমি জাস্ট ওখানে থাকবো, দেখবো, দেখে চলে আসবো। আসলে ইটস নট পসিবল। তুমি যাবা, তোমার গিয়ে ওখান থেকে শেখা লাগবে, পেমেন্ট দিয়ে যাওয়া লাগবে, এমনি ফ্রি এন্ট্রি হয় না। এখন আসা যাক ডেলিগেশন এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে। রেজিস্ট্রেশনটা কিভাবে হয়? প্রত্যেকটা অ্যামিউনে পেজ থাকে সোশ্যাল মিডিয়াতে, বিলিভ মি, প্রত্যেকটা অ্যামিউনের সোশ্যাল মিডিয়াতে পেজ থাকে, ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো। যেমন ডিউর অ্যামিউন আছে, চিটাগাং অ্যামিউন আছে, এগুলো পেজ আছে, এগুলো খোঁজা লাগবে, এগুলো তোমার স্বামীর আপু তোমার এসে দিয়ে যাবে না, এগুলো খুঁজতে হবে যে তুমি কোনটাতে ইন্টারেস্টেড। তুমি সিলেটে থাকো, সিলেটের কোন অ্যামিউন আছে সেটা খুঁজে বের করো। তুমি চিটাগাং অ্যামিউন খুঁজে বের করো, আমি তো আর তোমার চিটাগাং অ্যামিউন খুঁজে দিতে পারবো না। অ্যান্ড অনেকে হচ্ছে বাহির থেকে আসতে চায় যে আপু ঢাকায় একটা অ্যামিউন হবে, আমি তো সিলেট থাকি, আমি কিভাবে আসবো? আসলে এটা তুমি ব্যবস্থা করো, তুমি কিভাবে আসবে, বাট অ্যামিউন কর্তৃপক্ষ কোনো পেমেন্ট দিবে না। যেমন আমার পার্সোনালি দিনাজপুরে একটা পপুলার অ্যামিউন হয়, সেটা আমার যাওয়ার অনেক ইচ্ছা, আমার নামটা মনে নাই, দিনাজপুরে, এটা নাকি বছরে একবারই হয়। তো ওই জন্য আমার দিনাজপুরে স্টে করা লাগবে, আমার দিনাজপুরে কেউ নাই, ঠিক আছে। সো আমি দিনাজপুরে যাব, ওখানে গিয়ে আমার স্টে করতে হবে। কোথায় যাব, কেমন যাবো আমি ব্যবস্থা করবো, বাট আই উইল গো ইনশাল্লাহ, অ্যান্ড আমি ওখানে অ্যামিউন জয়েন করবো। দ্যাটস মাই ড্রিম, দ্যাটস দ্য ডেডিকেশন। এটাই ওই যে বললাম, প্রত্যেকটা অ্যামিউনের হচ্ছে তোমার পেজ থাকে, পেজের বায়োতে লিঙ্ক থাকে, একটা লিঙ্ক, ওই লিঙ্কে ফর্ম থাকে, আর পাশাপাশি ডেটটাও মেনশন করা থাকে। সাধারণত অ্যামিউন 3-4 মাস পরে হয়, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপেরও 3-4 মাস পরে হয়। আমি যখন আমার ফার্স্ট অ্যামিউনে গেছি, আমি প্রায় 3 মাস আগে পেমেন্ট করছি, আমি জানতামও না আমার যে 3 মাস পরে অ্যামিউন, ভুলে গেছি। পরে ইমেলে আসছে যে আপনার তো পেমেন্ট হয়েছে, আপনার অমুক তারিখে আসা লাগবে। হ্যাঁ, এরকম। তো তুমি এটা বলতে পারো না আপু আমি 5 মাস আগে আমি কেন পেমেন্ট করে রাখবো, 3 মাস আগে আমি কেন পেমেন্ট করে রাখবো, আমি লাস্ট মোমেন্টে পেমেন্ট করবো, এটাও করতে পারো। এবার আসা যাক ওই কথায় যে অ্যামিউন পেজগুলো তোমার খোঁজা লাগবে, বায়ো দেখতে হবে, ফর্ম ফিল আপের লিঙ্ক ফিল আপ করতে হবে। পেমেন্ট টাইপ বেসিক্যালি 3 ধরনের হয়, আর্লি বার্ড, রেগুলার বার্ড, লেট বার্ড। আর্লি বার্ড হচ্ছে যারা সবার আগে পেমেন্ট করে, ধরো কোনো অ্যামিউনে পেমেন্ট 3000 টাকা এবং তারা হচ্ছে প্রথম মাসে উইদিন ফার্স্ট উইক সেকেন্ড উইক করে দিছে, ঠিক আছে, ওরা হচ্ছে আর্লি বার্ড এবং ওরা পেমেন্টটা সর্বোচ্চ কমে পায়। যারা হচ্ছে রেগুলার বার্ড, ওরা হচ্ছে হাফ প্রাইসে যায়, ওটা থেকে একটু বেশি ইনক্রিজ হয়। সো 3000 হলে 3600-700 হয়ে যায়, এক্সট্রা বাড়ে। এবং ওরা হচ্ছে মাঝামাঝি টাইমে যারা অ্যাপ্লাই করে কোনো অ্যামিউন শুরু হয়।
এবং অ্যামিয়ন শুরু হবে আগস্টে। তুমি অ্যাপ্লাই করলাম মনে করো একদম জুলাইয়ের দিকে, লাস্টের দিকে। লেট বার্ড, এরা হচ্ছে লেট বার্ড, এবং এদের পেমেন্টটা হয় সর্বোচ্চ তখন 3,000 টাকাটা 4,100 সামথিং ইনক্রিজ করে। এবার কথা বলি লিঙ্ক নিয়ে। লিঙ্কে যখন যাবা তখন দেখবে এখানে অনেকগুলো জিনিস আছে। ডেলিগেট ফর্ম, আর্লি বার্ড, রেগুলার বার্ড আর লেট বার্ড। ওকে, এরপর হচ্ছে ডেলিগেট ফর্ম, পেমেন্ট ফর্ম। ওকে, আমি তোমাদেরকে দেখাই। এটা আমার লাস্ট অ্যামিয়ন, মানে আমি সেকেন্ড অ্যামিয়ন যেটা করছিলাম। আই ওয়াজ রিপাবলিক অফ সোমালিয়া ডেলিগেট। তো আমি যখন ফর্ম ফিল আপ করছি, এখানে হচ্ছে ডেলিগেটের ফর্মটা থাকে আগে। ডেলিগেটের ফর্মটা ফিল আপ করবা কীভাবে? ওখানে ইনফরমেশন চাই, তোমার নাম, তুমি কোন কমিটি যাইতে চাও, কোন অ্যালোকেশন চাও, কোনো সি এর রেফারেন্স আছে কি না, এগুলো দিবা। দিয়ে ফর্ম ফিল আপ করে ফেলবা। পেমেন্ট তখন করবা না, বা তখন করা অপশনও থাকে না। তোমার ওটা হয়ে গেলে দেন তুমি ইমেল পাবা। ইমেইলে বলবে যে ইউ আর সিলেক্টেড, আপনাকে একটা ইমেল পাঠানো হচ্ছে, এটা পেমেন্টের ফর্ম, এটা আপনি ফিল আপ করবেন। ইমেইলে পেমেন্টের ফর্ম পাবা, এরপর ইমেইলের পেমেন্টের ফর্মে ক্লিক করবে, এরপর টাকা বিকাশ করবা, এরপর তুমি স্ক্রিনশট তুলে প্রমাণ নিয়ে ট্রানজ্যাকশন আইডি নিয়ে ওই ফর্মে সাবমিট করলে ব্যাস তোমার কাজ শেষ। এখন আমি সি এর কথা বলি। তোমরা যারা সি এ বা এসবি রেফারেন্স দিয়ে যাও, ঠিক আছে, তোমাদের একটা হেল্প হয়, সেটা হচ্ছে কমিটি তোমরা পাবা। এখন অনেকের অনেক প্রিফার্ড কমিটি থাকে। কমিটি জিনিসটা কি? আমি কমিটি বেসিক্যালি হচ্ছে সংস্থা, তোমার প্রত্যেকটা আলাদা আলাদা। ইউনিসেফ কি করে? শিশুদের নিয়ে কাজ করে। ইউনিফেম কি করে? নারীদের নিয়ে কাজ করে। WHO কি করে? হেলথ অর্গানাইজেশন, হেলথ নিয়ে কাজ করে। স্পেকপুল কাজ করতেছে, সিকিউরিটি কাউন্সিল কাজ করতেছে, ঠিক আছে। অ্যান্ড আমার পছন্দ হচ্ছে নারীদের নিয়ে কাজ করতে, আমি নারীদের নিয়ে কাজ করব। তো তখন আমি ওই কমিটি ক্লিক করব। এন্ড তারপর হচ্ছে কোন কান্ট্রি দিবা, নারীদের নিয়ে কীরকম কান্ট্রি আছে, তোমার পছন্দ যে কোনো কান্ট্রি দিতে পারো, যে কান্ট্রিটি তুমি রিপ্রেজেন্ট করতে চাও। আমি হলে আফগানিস্তান দিতাম বা জার্মানি দিতাম। হ্যাঁ, সো এই ধরনের কান্ট্রিগুলো তোমরা লিখবা, সি এর রেফারেন্সটা দিবা, তখন সি এরা তোমাদের হয়ে ওটা কনফার্ম করবে। কিন্তু তুমি যদি করে সি এসবি রেফারেন্স না দাও, তাহলে তোমার যে কোনোটা পড়তে পারে, যেহেতু তোমাকে কেউ ডিফেন্ড করবে না যে অমুকটা আমার ডেলিগেট, আমি একটু ওর পেমেন্টে ও তো পেমেন্ট করছে আমার নাম দিয়ে, আপনারা প্লিজ ওকে একটু ওই কমিটি দিয়ে দেন। ওরা তো তোমাকে এটা করে দিবে না। সো তোমার যখন কোনো সিএসবি থাকবে না, তখন তুমি ভাগ্যক্রমে যেটা পাবা সেটাই। কিন্তু তুমি যেটা দিবা ওটাই যে 100% আসবে এটা কিন্তু শিওরিটি নাই, অন্য কমিটিও পড়তে পারে। তো আমি দুটা কমিটি দিয়েছি, দুটাই পড়ছে, বাট নাও পড়তে পারে। যেমন কান্ট্রি আমার দুইবারের একবারও কিন্তু সেম হয় না। আমি সোমালিয়াও অ্যালাউ করে দেই নাই, আর একবার পাকিস্তান হয়েছিলাম, ওটাও আমি দেই নাই। এবার হচ্ছে তোমার এজেন্ডা কি, আর অ্যামিউনের প্রিপারেশন নেব কিভাবে। যে কোনো অ্যামিউন ইভেন্ট ভালোগুলা, ট্রাস্ট মি, ভালোগুলা তোমার ইভেন্ট শুরু হওয়ার 2-3 দিন আগে একটা মিটিং করে, ওয়ার্কশপ করে। অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যামিউনে নিউবি পিপল থাকে, নতুন, ওরা জীবনে অ্যামিউন করে নাই, ওদেরকে শেখানো হয় যে এটা করবা, এটা করবা। সো এভাবে আগে ট্রেনিং দেওয়া হয়। ওই অ্যামিউন আলাদা আলাদা বহু কোম্পানি আছে, ঠিক আছে। স্কলাস্টিকা অ্যামিউন হইতে পারে, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যামিউন হইতে পারে, তোমার HYD অ্যামিউন হইতে পারে। সো ভালো অ্যামিউনগুলো তোমার ওয়ার্কশপ দিবে, তোমাকে শিখাই দিবে। এখন কথা হচ্ছে এজেন্ডা হচ্ছে টপিক, তোমাকে টপিক দিয়ে দিবে। ধরো আমার এখানে কি ছিল, এই যে সোমালিয়া, আমি ছিলাম সিকিউরিটি কাউন্সিলে, সোমালিয়া সিকিউরিটি কাউন্সিল। আমাদের সবার টপিক, আমাদের কমিটির টপিক ছিল যে সিকিউরিটি কাউন্সিলে কি কিন্তু ভেটো প্রদান করা যায়। হ্যাঁ, 5টা কান্ট্রি, P5 কান্ট্রি, ফ্রান্স, রাশিয়া, চায়না, আমেরিকা অ্যান্ড হচ্ছে তোমার UK। তো এরা কিন্তু ভেটো প্রদান করতে পারে। তো ভেটো প্রদানের কারণে তোমার মিডল ইস্ট কান্ট্রিগুলোতে প্রবলেম হচ্ছে, এবং আমরা এটার এগেনস্টে। তো সোমালিয়া কিসে বিলিভ করে? সোমালিয়া বিলিভ করে হিউম্যানিটিতে, ঠিক আছে। সো আমি সোমালিয়াকে স্টাডি করব, এটা আমার রিসার্চ। হ্যাঁ, আমাদের এজেন্ডা দিয়ে দিচ্ছে ইমেইলে। এজেন্ডা দেওয়ার পর তোমার কাজ হচ্ছে এটা নিয়ে রিসার্চ করা, তুমি নিজে, যে সোমালিয়া আসলে কিসে বিলিভ করে, সোমালিয়া কি চায়। অ্যান্ড আমি যখন ওখানে কথা বলবো তখন আমি সোমালিয়া, আমি সামিরা না, আমি অন্য কিচ্ছু না। I cannot say I want to say this, we want to say this, we allowed না। ওকে, তুমি এখানে যাবা দ্য ডেলিগেট অফ সোমালিয়া, দ্য ডেলিগেট অফ পাকিস্তান, তুমি এটা দিয়ে স্টার্ট করবা। তুমি তোমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে বলবা। হ্যাঁ, ধরো মিডল ইস্টে একটা ঝামেলা হইলো, আমি বলবো যে
The delegate of Somalia wants the perfect solution that will create peace upon the world, and we do not seek any kind of problem among the Middle East that will create any issue to the other countries. না আমি বানাইবো না কিছু একটা কইলাম এখন রাইট নাও জাস্ট ওকে, বাট তোমরা যখন রিভার্সন নিবা তোমরা স্ক্রিপ্ট প্রিন্ট করে নিয়ে দেখেও বলতে পারবা। অনেক অ্যামিয়ান ফোন অ্যালাউ করে, অনেক অ্যামিয়ান ফোন অ্যালাউ করে না, তো সেক্ষেত্রে পেপার প্রিন্টটা হচ্ছে ভালো একটা অপশন। আমি যে দুটো অ্যামিয়ান করছি দুটাতে আমাকে ফোন অ্যালাউ করছে, তাও আমি স্ক্রিপ্ট লিখে নিয়ে গেছি। তোমাদেরকে দেখাই, তো অ্যামিয়ান থেকে এই ধরনের একটা দিবে ফাইল, হ্যাঁ ফাইল দিবে। এগুলো ছিল আমার পেপারস, এগুলো আমি বানাইছি সার্চ করে। হ্যাঁ, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর কান্ট্রি পজিশন। তো এখানে তুমি কি কি করবে আমি বলি। ফার্স্টে হচ্ছে ওপেন ডিবেট থাকে, জিএসএল থাকে। এগুলো হচ্ছে ওপেন ডিবেট, জিএসএল বা কান্ট্রি ইন্ট্রোডাকশন, এগুলো কিছু পার্ট থাকে। এগুলো তোমাদের যে অ্যামিয়ান, প্রত্যেকটা অ্যামিয়ান মানে ক্যাটাগরিটা আলাদা আলাদা থাকে, তো ওনারা বলে দিবে যে আমরা এটা চাই না। এটা ডিপেন্ড করে ইবির উপর। ইবি হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড হচ্ছে তোমার জাজেস। এসবি হচ্ছে সেক্রেটারিয়েট বোর্ড, ওরা হচ্ছে তোমাকে হেল্পের জন্য থাকে। এসবি, ইবির পর এসবি, তারপর থাকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর, যারা হচ্ছে তোমাকে আর কি মানে রেজিস্ট্রেশনে হেল্প করবে, এতটুকুই। হ্যাঁ, আমরা হলাম ডেলিগেটস। যে পেপারস তোমরা কিভাবে রেডি করবা, তোমাদেরকে যেটা বলে দিবে ওটার উপর ভিত্তি করে রেডি করবা, কিন্তু রেডিটা কিভাবে করবা, তোমাদেরকে ইউএন চার্টার পড়তে হবে। ইউএন চার্টার, ChatGPT, সেকেন্ডারি রিসোর্স, নিউজ পেপার অ্যান্ড ইউটিউব ভিডিওস টু। আমাদেরকে ইবিরা বলে দিয়েছেন অলওয়েজ যে তোমরা রিসার্চ করো, ডু নট কপি পেস্ট। ChatGPT থেকে গিয়ে কপি পেস্ট করে দিও না, রিসার্চ করো সোমালিয়ার অবস্থা কি, সোমালিয়া কি আসলে এটা সাপোর্ট করে, সোমালিয়ার এগেনস্টে কে, সোমালিয়াকে কোন কান্ট্রি হেট করে, এগুলো ফিগার আউট করো। অ্যান্ড তারপর হচ্ছে তোমরা করবা রিসার্চগুলো ইউএন চার্টারে যাবে। ইউএন চার্টার সার্চ করলে চলে আসবে আর্টিকেল 1, 2, 3, 4 এইভাবে করে পড়ে দেখবা। অ্যান্ড তোমার টপিকের সাথে, তোমার এজেন্ডার সাথে ইউএন চার্টারে কোন আর্টিকেল যায় এগুলো জেনে রাখবা। বিলিভ মি, আমি এত সব কথা বলতেছি জাস্ট বেসড অন দুইটা অ্যামিয়ান, আলহামদুলিল্লাহ। বিলিভ মি, আমি জাস্ট দুইটা অ্যামিয়ানের উপর ভিত্তি করে এতগুলো কথা বলছি, অথচ আমি আমার প্রথম অ্যামিয়ানের সময় জানতাম না আমার কমিটির মানুষই আমার এগেনস্টে, এটা আমি জানতামই না। তোমার ফাইট হবে তোমার কমিটির মানুষের সাথে, নট উইথ আদার কমিটি। তুমি যদি হিউম্যান রাইটসে থাকো, তোমার কোনো সমস্যা নাই সিকিউরিটি কাউন্সিলের সাথে, ইউনিসেফের সাথে, তোমার কোনো প্রবলেম নাই। তোমার প্রবলেম তোমার কমিটির কান্ট্রিগুলোর সাথে, ওরাই ঝামেলা করতেছে। ফিগার দ্যাম আউট। হয় তুমি কালপিট কান্ট্রি হবা, আর নাহলে তুমি ভিকটিম কান্ট্রি হবা, নাহলে তুমি নিউট্রাল কান্ট্রি হবা। এগুলো খুঁজে বের করবা। এখন কথা হচ্ছে, আপু আমার কি ইংলিশ পারতে হবে, আমি কি ডিবেট পারি না, আমি তো কথা বলতে পারি না। ব্রো, ইউ ক্যান রিড রাইট, দেখে তো পড়তে পারো। এরকম একটা স্পিচ রেডি করলে যাবা, আর তারপর ChatGPT বলবা অ্যামিয়ান পেপারগুলো কিভাবে রেডি করো, ওরকম একটা স্যাম্পল দেখবা, আর নিজে কিছু প্র্যাকটিস করবা, ব্যাস এরকম। তোমাদেরকে আমি একটা কি বলবো, আমার ওপেন ডিবেটের স্পিচ করে, হ্যাঁ এটা আমার ওপেন ডিবেট স্পিচ ছিল। এটা আর কি গিয়ে প্রথমে বলা লাগছে ফ্রম মাই কান্ট্রি, তো দেখে আমি পড়ে দিচ্ছি। Honorable Chair, distinguished delegates, the delegation of Somalia stands before this council is not a superpower, but as a country that has experienced state collapse, foreign intervention, terrorism and humanitarian crisis firsthand. Somalia understands the true cost of war, not the theory, but in reality. দেখা কয়ে দিছে শেষ, বুঝছো, ইটস দ্যাট ইজি। বাট এখানে টাস্ক আছে, তোমরা যখন অ্যামিয়ানে যাবা তোমাদের অনেকগুলো টাস্ক থাকবে, যেমন ফার্স্টে ওপেন ডিবেট হবে, ক্রাইসিস আছে, ড্রাফট রেজুলেশন আছে, কি জানি মড আছে, আমরা মড দেই নাই, সো আমি মড নিয়ে বলতে পারতেছি না। তো আর্গুমেন্ট টাইপের হয়, ডিবেট টাইপের হয়। তুমি যদি নলেজ রাখো মুখ দিয়ে অটোমেটিক চলে আসবে, আস্তে ধীরে, টেক টাইম, ওকে, ইটস ফাইন। সো একেবারেই সোশ্যাল অকার্ড হওয়া যাবে না, তোমার কিছুটা হলো কনফিডেন্স থাকা লাগবে। কেউই ভালো মতো আল্লাহর থেকে শিক্ষা আসে না, আল্লাহ কারোর একদম ট্যালেন্ট উপচায় দিয়ে ফেলায় না। তুমি মায়ের পেট থেকে কিছু শিক্ষা আসো না, তুমি জন্মের পর শিখবা। আর তুমি যদি এখনো স্টেপ না নাও, তুমি কবে নিবা? তুমি যে ক্লাসেরই হো, এখনো যদি স্টেপ না নাও, আই ডোন্ট নো তুমি কখন নিবা। আমরা যখন অ্যামিয়েন্ট করি ওপেন ডিবেট দিতে হয়। ওপেন ডিবেট হচ্ছে কি, এখানে কেউ তোমাকে ইন্টারাপ্ট করতে পারবে না, তুমি একটা স্টেটমেন্ট দিয়ে যাবা তোমার কান্ট্রি থেকে। পজিশন পেপার আমি কখনো সাবমিট করি নাই, তাই আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি পজিশন পেপার জিনিসটা কি। এরপরে থাকে ড্রাফট রেজুলেশন। ড্রাফট রেজুলেশনটা কি, তোমাকে আগে এটা ফাইন্ড আউট করতে হবে তোমার কোন কান্ট্রি তোমার ফ্রেন্ড কান্ট্রি, অ্যান্ড কোন কান্ট্রি তোমার ফ্রেন্ড কান্ট্রি না।
ঠিক আছে, এটা তো পৃথিবীতে হয় না কি একটা দেশে বন্ধু দেশ না আছে না, আর কিছু কিছু দেশ তো বন্ধু দেশ না, বুঝো তো। এটা বুঝে তোমাকে কমিটিতে মানুষ খুঁজতে হবে। এবং ড্রাফট রেজলিউশনটা হচ্ছে সলিউশন প্রপোজাল, ঠিক আছে, এটা বুঝো। এটা ড্রাফট রেজলিউশন করে হচ্ছে 2 নাম্বার দিনে, ঠিক আছে। প্রথম অ্যামিয়ন হয় 3 দিন, প্রথম 2 দিন একাডেমিক্স, থার্ড ডে হচ্ছে সোশ্যালস। প্রথম 2 দিনে মানে প্রথম দিন এবং পরের দিন বিকাল পর্যন্ত যা যা হয়, যত কাহিনী হয় সবগুলোর ফাইনাল একটা সলিউশন পেপার সাবমিট করতে হয়। এটা কিভাবে লিখতে হয় এটা ইবিরা দেখায় দিবে। হ্যাঁ, ড্রাফট রেজলিউশন হচ্ছে লেখে যে আমরা চাই অমুক 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 সলিউশন, আর কিচ্ছু না, যে সলিউশন লিখবা যে আমরা এই সলিউশন চাই, এটা হইলে পৃথিবীতে শান্তি আসবে, এই দেশে শান্তি আসবে, শেষ। ক্রাইসিস জিনিসটা নিয়ে বলি, প্রত্যেকটা অ্যামিউনে ক্রাইসিস ব্যাপারটা থাকে, মেবি সেকেন্ড ডে বা ফার্স্ট ডে তার অন্য থাকে। তো ক্রাইসিসটা হচ্ছে তোমাকে ইমিডিয়েট একটা প্রবলেম দিবে, কাইন্ড অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, বোঝা লাগবে প্রবলেমটা। ধরো এখন তোমার ইবিআই এসে বলবে কি যে আমরা এখন ক্রাইসিস করব, এই দুটা দেশের মধ্যে ঝগড়া হয়েছে, এখন এই দেশের একটা তেল গায়েব করে দিছে, হোয়াট ডু ইউ থিঙ্ক? তো মনে করো দেশ এক্স আর দেশ ওয়াই ঝামেলা করছে, আমি তো দেশ কিচ্ছু না, আমি অন্য দেশ, আমি মনে করি দেশ এ, আমি কান্ট্রি এক্স আর ওয়াই ঝামেলা করছে। হ্যাঁ, এখন তুমি জানো না অ্যাকচুয়ালি কে করছে, সমস্যা একটা হয়েছে, তাই না? এখন সলিউশন দিবা তার আগে প্রবলেম ধরা লাগবে, বাস্তবিক তোমার বুঝতে হবে, জিজ্ঞাসা করবা দ্য ডেলিগেট অফ এক্স, হ্যাভ ইউ ডান দিস? I'm not that good, আমি বলতেছি। অ্যান্ড ইটস নট, এটা খুবই ইনফর্মালি করে, এটা ফর্মালি করে না, জাস্ট লাইক হোয়াটস ইউর থট, লাইক people are assuming that this country have done this, so did you do it, your country's people did it? তো তখন ওই কান্ট্রিগুলো রিপ্লাই দিবে। হ্যাঁ, এখন আমি তো থার্ড কান্ট্রি, বা ধরো আমাকে কোয়েশ্চেন করতেছে, আমি ডিনাই করতে পারি, অ্যাকসেপ্টও করতে পারি, রাইট? এখন থার্ড কান্ট্রি হিসেবে আমি সলিউশন দিব, একজন পার্সন, ইন্ডিভিজুয়াল বা কমিটি মিলেও দিতে পারো। এটাকে হচ্ছে ডাইরেক্টরস বলে, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইটস কল্ড ডাইরেক্টরস। তো তোমরা হচ্ছে ক্রাইসিসের ইমিডিয়েট সলিউশন দেবে। ক্রাইসিস চেঞ্জ হতে থাকে প্রতি 5 মিনিট বা ফিউ সেকেন্ডস, 1-2 মিনিট, ক্রাইসিস চেঞ্জ হতে থাকে যে একটার পর একটা, এখন এটা হয়েছে, এখন কি করবা। তখন তোমরা তোমাদের মতো সলিউশন বের করবা, নিজেদের মধ্যে ফিগার আউট করবা কে করছে, কাইন্ড অফ এটা রোল প্লে দেবে। ইটস সো ফান ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু। নাও ইট কামস অ্যামিয়নের রেজাল্ট কীভাবে হয়। প্রত্যেকটা কমিটি থেকে চেষ্টা করা হয় বেস্ট ডেলিগেট রাখতে, অনারেবল মেনশন, স্পেশাল মেনশন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এই 4টাই মেবি অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। তো ওখান থেকে হচ্ছে মেবি যারা বেস্ট ডেলিগেট আর আউটস্ট্যান্ডিং করে তাদের হচ্ছে ক্রেস্টনাল সার্টিফিকেট দেওয়া হয়, বাকি দুটাকে জাস্ট সার্টিফিকেট দেওয়া হয়। অ্যান্ড এমনিতে সবার পার্টিসিপেশন সার্টিফিকেট থাকে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এগুলো ডাজন্ট ম্যাটার, you have to focus, be dedicated and passionate. তুমি যতটুকু এফোর্ট দিবা ততটুকুই ট্রাই করবা। and I again repeat, your Samira is very strict about this thing, is that এই ওয়ার্ল্ডটা কোনো বেড অফ রোজেস না যে তোমাকে সব শিখাই দিবে, পড়াই দিবে, খাওয়াই দিবে, তোমাকে জয়েন করাই দিবে। তোমাকে আমি যতটুকু করতে পারি জানাইতে পারি, এরপর বাকিটা রেস্ট অফ দ্য থিং ইজ অন ইউ। So I hope you get it. Thank you so much guys, bye bye, I love you.